সবশেষ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে যে মানুষের সবচেয়ে বেশি অবদান আছে বলবো, কারণ ব্যাটিং সাইড খুব ভালো করেছে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ দল খুব ভালো খেলেছে, বোলিংয়ে নাহিদ রানা দুর্দান্ত করেছে, ব্যাটিংয়েও দুর্দান্ত করেছে। আমি একদম স্পেসিফিক জানতে চাইবো যে বাংলাদেশের সবচেয়ে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে? দেখেন লাস্ট 4টা টেস্ট ম্যাচে আমি বলবো যে আমরা ডোমিনেট করেছি। আয়ারল্যান্ডের সাথে 2টা টেস্ট ম্যাচ এবং পাকিস্তানের সাথে 2টা টেস্ট ম্যাচ। এই প্রথম যে আমরা টানা 4টা টেস্ট ম্যাচ উইন করেছি। তো এই 4টা টেস্ট ম্যাচে আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকারভাবে দায়িত্ব নিয়েছেন। যারা সেট হয়েছেন তারা বড় রান করেছেন। আমাদের একটা প্ল্যান ছিল যে এভরি টেস্ট ম্যাচের জন্য আমাদের একটা 100 থাকে টপ 4-এর থেকে। তো দেখা গিয়েছে লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি এসেছে। এবং 50ও যারা করেছেন, মোমিনুল টানা 5 ইনিংসে 5টা 50 করেছেন, তার মধ্যে একটা 90 একটা 82 রানের ইনিংস ছিল। তো এটা একটা পজিটিভ দিক ছিল যে ব্যাটসম্যানরা যখনই সেট হয়েছেন তারা বড় রান করার চেষ্টা করেছেন এবং আমরা 3টা ডিপার্টমেন্টই চমৎকার খেলেছি। ফিল্ডাররা চমৎকার ক্যাচিং করেছেন, বোলিং চমৎকার ছিল, পেস ইউনিট বলেন, স্পিন বলেন, তাইজুল এবং মিরাজ চমৎকার বল করেছেন। তো ওভারঅল আমি একটা টিম গেম আমি দেখব যে লাস্ট 6টা মাস আমাদের 3টা ফরম্যাটেই আমাদের টিমটা খুব গোছানো। 3টা টিমের ক্যাপ্টেনই তাদের টিমটাকে উপরের দিকে নেওয়ার জন্য খুব কষ্ট করে যাচ্ছেন। আমরা যারা কোচিং স্টাফ আছি আমরা চেষ্টা করছি তাদের যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। সামনে অস্ট্রেলিয়া আসছে, আমরা কি একটু ওয়ানডেতে বাংলাদেশকে একটু শেকি মনে হচ্ছে কিনা অন্য 2 ফরম্যাটের থেকে? ওয়ানডেতে বিশেষ করে মিডল অর্ডারে আসলে করণীয়টা কি? আরও কাউকে নতুন করে ট্রাই করার চিন্তা ভাবনা কি করছেন কিনা আপনারা? না দেখেন, আপনি লাস্ট 3টা ওডিআই সিরিজ কিন্তু আমরা উইন করেছি ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে। তো এই জায়গায় একটা পজিটিভ দিক, যদিও অস্ট্রেলিয়ার সাথে এত সহজ হবে না, কঠিন হবে, কারণ 2005-এর পরে আমরা কখনই তাদের সাথে ওয়ানডে ক্রিকেটে জিততে পারিনি। ম্যাচও অতগুলো ম্যাচ খেলিনি, কম সংখ্যক ম্যাচ খেলেছি, কিন্তু যেভাবে আমরা লাস্ট 3টা সিরিজ উইন করেছি এবং লাস্ট 6টা মাস যেভাবে স্পোর্টিং উইকেটে খেলছি, আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ার সাথে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে তাদের সাথে সিরিজ জেতা সম্ভব হবে ইনশাল্লাহ। সালাউদ্দিন স্যারের সাথে ভালো কাজ করেছেন এই লম্বা সময়টা। সালাউদ্দিন স্যার এইচপিতে চলে গেছে, তাকে আসলে কতটা মিস করবেন বা কাজের সেই সময়টা আসলে কেমন ছিল? আমার লাস্ট 6টা মাস খুবই ভালো সময় কাটিয়েছি আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে। আমার এক্সপিরিয়েন্সগুলো ওনার সাথে শেয়ার করেছি, ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি। মোস্তাক ভাই ছিলেন আমাদের সাথে, শন টেট, ফিল সিমন্স। তো আমাদের কোচিং স্টাফটা আমি বলবো যে খুব এক্সপিরিয়েন্স, সবাই সবাই হেল্প করেছেন। এই লাস্ট 6টা মাসে আমরা একত্রে ছিলাম, একটা টিম হিসাবে ছিলাম। তো অবশ্যই সালাউদ্দিন ভাইকে মিস করব সামনের দিনগুলোতে। সামনে বিশ্বকাপ ফুটবল, কোন দলকে আসলে সাপোর্ট করা হয়, কেন, গল্পটা যদি জানা যায় একটু। আমি ছোটোবেলা থেকে আসলে আর্জেন্টিনার সাপোর্টার, ম্যারাডোনার ভক্ত ছিলাম। যদিও আমি ছোটোবেলায় খেলা তো বুঝতাম না, কিন্তু তার খেলা দেখে, তার স্কিল দেখে তার ভক্ত হয়েছিলাম এবং তাদের ড্রেসটা আমার খুব পছন্দ, সাদা এবং আকাশি কালারের ড্রেসটা আমার খুব পছন্দ। ব্রাজিল ফ্যানদের জন্য ছোট করে কোনো বার্তা দিবেন কিনা? না, আমি অ্যাকচুয়ালি ফুটবল খুব কম ফলো করি, অনলি ওয়ার্ল্ড কাপ হলে আমি আর্জেন্টিনার হলে খেলাটা দেখি। এছাড়া আমার ফুটবলের নলেজ খুব কম, কিন্তু আমি খেলতে পছন্দ করি। মামুনুর রশিদ, স্টার প্লে।